সকলেই জানো যে আমাদের পরিস্থিতি বর্তমানে কতটা জটিল। এই জটিলতম পরিস্থিতিতে আমাদের 19 তারিখটাই হাতিয়ার। 19শে আগস্ট যে কলকাতা অভিযানের ডাক দেওয়া হয়েছে, সেই কলকাতা অভিযানে সকলকে আসতে হবে। পরিষ্কার কথা, সকলকে আসতে হবে। সমগ্র 22 উত্তীর্ণ যে 52,000 রেগুলার ডিএলএড আছি, সঙ্গে যারা প্যারা টিচার আছেন তাদেরকেও আহ্বান জানাই, সকলকে আসতে হবে। যখন ইন্টারভিউ যখন হবে তখন যদি আমরা আসতে পারি, তখন যদি কোনো বাধা আমাদের আসার পথে বাধার সৃষ্টি না হয়, তাহলে এখন কেন হবে? এখনও তো একই লড়াই না, এখনও তো ইন্টারভিউর জন্যই লড়াই, শূন্য পদের জন্য লড়াই। তাহলে এখন অজুহাত আমরা দিচ্ছি কেন? অজুহাতটা আমরা কাকে দিচ্ছি এটা বুঝতে হবে। অজুহাতটা আমরা কি আমাদের ভবিষ্যৎকে দিচ্ছি? অজুহাতটা আমি নিজেকে দিচ্ছি। আমি আর সমস্ত কাজ করছি, আমার পারিবারিক কাজ, আমার টিউশনি থেকে শুরু করে আমি প্রাইভেট ফার্মের কাজ করি, সেখানে গিয়ে আমি পরের গোলামি খাচ্ছি, সব করতে পারছি। আর নিজের স্বপ্নকে পূরণ করার জন্য, নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য, সমাজের সৎ পথে বাঁচার জন্য, পরিবারের পাশে দাঁড়ানোর জন্য একটা দিন সময় করে আসতে পারছি না। এই লড়াই তো আমাদের ন্যায্য লড়াই, হকের লড়াই। আজ আমরা কত বছর 2022 সালে 11 ডিসেম্বর পরীক্ষা দিয়েছি। তারপরে 20-22 মামলার জন্য বাহানা দিচ্ছিল। 20-22 মামলা যেই একটা পর্যাপ্ত হয়ে গিয়ে 17 প্যানেল প্রকাশ হলো, তারপরে আবার শুরু হলো নতুন করে একটা বাহানা, ওবিসি মামলা। ওবিসি মামলা যখন চলাকালীন, তখন যখন আমরা জমায়েত করে বসেছিলাম, আমরা পর্ষদের উপর চাপ সৃষ্টি করেছিলাম। পর্ষদ সভাপতি, মাননীয় সভাপতি বলেছিলেন যে ওবিসির সমস্যা সমাধান হলে আমরা 72 ঘন্টার মধ্যে নোটিফিকেশান দেবো। সেটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, আমরা দেখলাম যে ওবিসির সমস্যা সমাধান হলো, প্রাইমারি নিয়ে কোনো কথা নেই, না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে, না শিক্ষামন্ত্রীর মুখে, না পর্ষদের মুখে। আমরা কি দেখতে পাচ্ছি যে একের পর এক পুলিশের আনুমানিক ডেট ঘোষণা হচ্ছে যে অমুক তারিখে পরীক্ষা হবে। কনস্টেবল থেকে শুরু করে, এসআই থেকে শুরু করে, কেপি থেকে শুরু করে সব আমরা দেখতে পাচ্ছি যে হেলথে নতুন করে নিয়োগের প্রসেস শুরু করছে। আমরা দেখতে পাচ্ছি এসএসসি তার এডিট অপশান চালু করছে। তাহলে প্রাইমারিটা কেন এত তাচ্ছিল্য হয়ে যাচ্ছে? প্রাইমারিটা কেন এত অবহেলার শিকার হচ্ছে? আমাদের কাছে কি ওয়েমার আছে বলে, না আমরা ঘুষ দিইনি বলে? এই লড়াইটা আপনি জবাব চাইবেন না? কিসের জন্য বাড়িতে বসে থাকবেন? আরও কি 5টা বছর 10টা বছর অপেক্ষা করার জন্য? পরিষ্কার আবারও সকলকে বারবার অনুরোধ করতে ইচ্ছা করে না, আমি সবার কথা বলছি না, অনেকেই জেলা গ্রুপে, সমস্ত জেলা গ্রুপের রেসপন্স খুবই ভালো। তুলনামূলকভাবে বিগত দিনের তুলনায় প্রচুর হারে আসছে, প্রচুর হারে তোমার রেসপন্স আছে। তবুও দেখতে পাচ্ছি যেটা আমরা আনুমানিক চাহিদা, সেই চাহিদার তুলনায় অনেক কম। তাই জন্য এই লাইভ আসা, তাই জন্য জেলা গ্রুপে বারংবার মিটিং হচ্ছে, টেলিগ্রাম মিটিং হচ্ছে। আপনাদের কি চাকরিটা দরকার নেই? যারা আসছে না, আমি তাদের কথা বলছি, সবার কথা বলছি না, আবারও বলছি, যারা আসছে না তাদের কথা বলছি। যারা শীত ঘুমে, সেই শুরু থেকে আজ অবধি শীত ঘুমে আচ্ছন্ন আছে, যারা খুব স্বার্থপর, প্রাইমারি পাস করে ভেবেছে যে সরকার ইন্টারভিউ 50,000 ভ্যাকেন্সি দিয়ে ইন্টারভিউ নোটিফিকেশান মুখে ছুঁড়ে মারবে, রাত জেগে পড়ে ইন্টারভিউ দিতে চলে আসবে। এতটা সহজ নয়। আর যেদিনকে ইন্টারভিউ থাকবে, সেদিনকে যদি বজ্রাঘাতও পড়ে, সুনামি হয়, টর্নেডো হয়, তবু সেই ইন্টারভিউ দিতে চলে আসবে। তখন কোনো বাধা থাকবে না। যত বাধা আছে এখন এই আন্দোলনে আসতে গেলে, যত বাধা, নিজের হকের লড়াই, নিজের দাবি নিয়ে লড়াই, আমাদের যে বঞ্চিত করেছে, আমাদের অবহেলা করছে, সেই লড়াই লড়তে গেলে কী হচ্ছে? যত রকম সমস্যা আসছে। প্রাইভেট ফার্মে ছুটি দিচ্ছে না, টিউশনি ছুটি দিচ্ছে না, পরীক্ষা চলছে, বাড়িতে এই অসুস্থ ওই অসুস্থ, বাড়িতে এই বিপদ ওই বিপদ। এই বিপদ আছে জীবনে কেউ বিপদ ছাড়া, সমস্যা ছাড়া জীবনের কোনো অস্তিত্ব নেই। সবার জীবনে সমস্যা আছে, কার জীবনে নেই? আমার জীবনে আছে, সবার জীবনে আছে। সেই সমস্যা নিয়ে যদি আমরা আঁকড়ে ধরে থাকি, তাহলে জীবনে কি এগিয়ে যেতে পারবো? আমি কষ্ট করবো না, ফলের আশা করবো? আমি 50,000 ভ্যাকেন্সি চাইছি আর বাড়িতে বসে বসে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছি। আমার ইন্টারভিউ আমাকে পর্ষদ আমাদের এতটাই আমাদের পর্ষদ আমাদের নিয়ে ভাবনা চিন্তা করে যে আমাদেরকে 50,000 ভ্যাকেন্সি মুখে ছুঁড়ে মারলো বলে কথা। কদিন 2 দিনের মধ্যেই দেখতে পাই পর্ষদ 50,000 ভ্যাকেন্সি নিয়ে মুখে ছুঁড়ে মারছে আমাদের। সেরকম পরিস্থিতি আমরা নেই। আমাদের কাছে ওএমআর আছে, ভাবতে হবে। আমাদের কাছে 22 স্টেটে স্বচ্ছ ওএমআর আছে, কত কি পেয়েছি, কোনটা গোল করেছি, সব কিছু একদম আয়নার মতো স্বচ্ছ আছে। তাই আমাদের এত সহজে নোটিফিকেশন আসবে না। 19 তারিখটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, সমগ্র 22 স্টেটের উত্তীর্ণদের কাছে গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক দিন হতে চলেছে। এখানে কোনো গ্রুপ নয়, কোনো দল নয়, কোনো নেতা নয়, কোনো কেউ নয়। আমরা আসছি সমগ্র 22 স্টেট উত্তীর্ণ প্রত্যেকটা প্রান্ত থেকে, কুচবিহার থেকে শুরু করে এখানে দক্ষিণ 24 পরগনার বকখালি, কাকদ্বীপ, জলপাইগুড়ি, 23টা জেলা, সবাই আসছে শুধু একটাই লড়ার জন্য, অবিলম্বে ইন্টারভিউ নোটিফিকেশান, সঙ্গে 50,000 ভ্যাকেন্সি। তার জন্য লড়াই হচ্ছে। এই লড়াই চলছে যতদিন না আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ হচ্ছে। এই লড়াই আরও জোরদার হবে, এই লড়াই থামার নয়। আশা করি
আমরা যদি 5,000 প্লাস জমায়েত করতে পারি, যদি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি, যদি আমরা বসতে পারি, তো বাধ্য ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করতে। কোনো বাধা নেই, কোনো আইনত বাধা নেই, কোনো অজুহাত, কোনো গল্প, কোনো কিছু আর শুনছি না, কোনো বাহানা কিচ্ছু শুনছি না। একটাই কথা হবে, চোখে চোখ রেখে হবে, ইন্টারভিউ নোটিফিকেশন দাও, তারপরে আমরা উঠবো এখান থেকে। তার আগে কোনো কথা হবে না, কোনো নো ডেপুটেশন, কোনো কিচ্ছু হবে না, কোনো ডেপুটেশন হবে না। যা বলার সামনে এসে বলো, সবার সামনে বলো, পরিষ্কার কথা। অনেক বাহানা হয়েছে, অনেক মাথায় হাত বুলিয়েছেন, আর নয়। দেয়ালে আমাদের পিঠ থেকে বেরিয়ে গেছে, দেয়াল ভেঙে যাচ্ছে। এইভাবে বাঁচা যায় না, এই যে মৃত্যুর সমান। এইভাবে তিল তিল করে একটা স্বপ্ন দেখিয়েছিলেন, 22 টেট যখন হয় বলেছিলেন বছরে 2বার নিয়োগ দেবেন, বলেছিলেন টেট পাস করে কেউ বসে থাকবে না। এই তার নমুনা, এইটা তার নমুনা আমরা দেখতে পাচ্ছি। দিন দিন তিল তিল করে আমরা শেষ হয়ে যাচ্ছি। 52,000 ছেলে, তার পরিবার, 4 জন করতে হলে কত করে হয়? এত লোকের কোনো গুরুত্ব নেই, এত কোনো দাম নেই। শিক্ষা ব্যবস্থা কোথায় চলে গেছে? স্কুলে শিক্ষক টিচার নেই, স্কুল জুড়ে সংখ্যা বাড়ছে, সেদিকে কোনো হেলদোল নেই। শিক্ষক হচ্ছে শিক্ষা সমাজের মেরুদণ্ড, আর এই শিক্ষা ব্যবস্থাটাকে সঠিক রাখার জন্য শিক্ষক নিয়োগ করতে হবে প্রতি বছর। আপনারা প্রকল্প করছেন, সব কিছু করছেন, কোনো বাধা নেই, সব কিছু দিতে হবে সমাজে। আর যারা সাম্য অবস্থা বজায় রাখতে গেলে সবাইকে দেখতে হবে, সেটা ঠিক। কিন্তু আপনি একটা দিক বঞ্চিত করে আরেকটা দিকে সব ভরিয়ে দিচ্ছেন, এটা তো ঠিক নয়। আমাদেরও ভবিষ্যৎ আছে, আমাদেরও পরিবার আছে, আমাদেরও বাবার অসুস্থ, কারুর কেউ শেষ সম্বল জমি জায়গা বিক্রি করে ডিএলএড করেছি 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা দিয়ে, রাজ্যকে পড়াশোনা করেছি, মেধার ভিত্তিতে পাস করেছি। পরিবারের বাবা হয়তো বৃদ্ধ, আশা করে বসে আছে যে ছেলে আমার চাকরিটা পাবে, সংসারের হালটা ধরবে। বাড়িতে বয়স্ক মা আছে, বাবা আছে, ওষুধ কেনার টাকা নেই। এই সামনে পুজো আসছে, প্রতি বছর সেই বেকারত্ব জ্বালায় জ্বলবো। প্রতি বছর বাড়িতে পুজোর সময় কাউকে কিছু কিনে দেওয়ার সামর্থ্য নেই, শুধু হাঁ করে চেয়ে থাকি, এ দিচ্ছে ও দিচ্ছে, নিচ্ছি। আর কতদিন জীবন এইভাবে চালানো যায়, কতদিন? পরিষ্কার সকলের কাছে অনুরোধ, আর কোনো বাহানা নয়, অজুহাত নয়, 19 তারিখে আসুন। যদি মনে করেন যে সারা জীবন ওই পরের গোলামি খাটবো, পরের প্রাইভেট ফার্মে গিয়ে কুত্তার মতো কাজ করবো, পরিষ্কার কথা বলছি, পরের অধীনে 12 ঘন্টা 24 ঘন্টা কাজ করবো, করে সারা জীবন এইভাবেই কাটাবো। কোনো যে পাস করেছি, এত ডিগ্রি করেছি, ডিএলএড, এইচএস, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, ডবল MA সব করেছি, চাকরি না পেলে কোনো গুরুত্ব নেই, কোনো নেই সমাজে। তুমি একজন মূর্খের সমান, তোমাকে কেউ করবে না। তুমি মাধ্যমিক ফেল করো, গিয়ে চাকরিটা পাও, দেখবে তোমাকে সমাজে বাবু বাবু বলছে। আর তুমি যতই শিক্ষিত হও, চাকরি না পেলে, সমাজে না প্রতিষ্ঠিত হলে কোনো দাম নেই। এক বাস্তবিক কথা এগুলো। সবাই আসছে, ম্যাক্সিমাম গ্রুপে দেখছি ভালো রেসপন্স, আবার অনেক গ্রুপে দেখছি রেসপন্স খুবই কম, অনেকে এখনও শীতঘুমে আচ্ছন্ন। আমাদের অ্যাডমিনদের পক্ষে সকলকে ফোন করা সম্ভব নয়, অ্যাডমিনরা সমস্ত দায়িত্ব নিতে পারে না। একটা মানুষের পক্ষে কতটা কাজ করা সম্ভব? সবাই মিলে এগিয়ে আসতে হবে, সবাইকে ফোন করতে হবে। আপনারা যারা 22 টেট পাস আছেন, আমার দিদি, বোন, ভাই, দাদা, সবাইকে অনুরোধ করছি, আপনারা ব্যক্তিগতভাবে ফোন করা শুরু করে দিন। কেউ যদি কোনো কটূক্তি কথা বলে আমাদেরকে জানান। আপনারা নিজেরা 10 জন 15 জনকে ফোন করুন, তাদেরকে বলুন বোঝাতে, তাদেরকে নিয়ে আসতে। যারা যে সমস্ত ইন্টারভিউ গ্রুপ আছে সেখানে আমাদের পোস্টারটা শেয়ার করে দিন। সেই সমস্ত স্যারদের আমি অনুরোধ করছি এই লাইভের মাধ্যমে, আপনারা আমাদের গুরু, শিক্ষক, আপনারা আমাদের এই লড়াইয়ে সামিল হন, আমাদের লড়াইয়ে আমাদের পাশে এসে দাঁড়ান। আপনাদের ছাত্রছাত্রীদের বলুন, যারা ইন্টারভিউ প্রিপারেশান নিচ্ছে তাদেরকে বলুন 19 তারিখে আসতে। যারা এখনও আমাদের গ্রুপে নেই তাদেরকে বলুন একসাথে তলায় আসতে, কারণ সংঘবদ্ধতায় হলেই 10 জন মিলে 10 মিলে করি কাজ, ধাড়ি যদি নাই লাজ। সংঘবদ্ধতায় একতাই বল আমরা পড়েছিলাম। তাই সকলকে একত্রিত হয়ে 19 তারিখে ঝাঁপিয়ে পড়তে হবে, তবেই আমাদের নিয়ে ভাবনা চিন্তা করবে। পর্ষদ যদি চাপে না পড়ে তাহলে আমাদের কোনোদিন ইন্টারভিউ আসবে না, সেই চাপটা দিতে হবে। আর এটাই শেষ লড়াই, পরিষ্কার শেষ লড়াই বলছি। যদি দেখি যে আমাদের সেই গিয়ে যদি দেখি যে রকম এসছে 300-400 এসছে, তাহলে আন্দোলন করে লাভ নেই। আমাদের 22-এর ছেলেমেয়েরা ভেবে নিয়েছে, ও যবে 10 বছর পরে যদি 5,000 ইন্টারভিউ ভ্যাকেন্সি দেয়, যাবো 5,000 ভ্যাকেন্সি। কারো যদি প্রয়োজন নেই, আমাদের এত তারা কিসে? আমাদের কষ্ট হচ্ছে তাই আমরা ছটফট করছি, জ্বলছি, তাই জন্য এত কিছু করছি। আমাদের নয়, যারা আন্দোলনে আসে, প্রতিটা আন্দোলন তাদের কষ্ট, যাদের খিদে আছে, খিদে জাগাতে হবে। আমার সেই প্যাবলবের বইয়ে পড়েছিলাম, ঘণ্টার ধ্বনি পড়েছিলাম, যে একটা কুকুরের খিদে ছিল, তার সামনে ঘণ্টার ধ্বনি দাঁড়িয়েছিল, তারপরেই তার লালাকরণ হয়েছিল। আমাদের সামনে ঘণ্টার ধ্বনি হচ্ছে ইন্টারভিউ নোটিফিকেশান, কিন্তু আমাদের খিদে হচ্ছে না, তাই আমাদের প্রতিক্রিয়া হচ্ছে না। তাই ইন্টারভিউ নোটিফিকেশানের খিদেটা আগে আপনারা তৈরি করুন, যে ইন্টারভিউ নোটিফিকেশানটা কতটা গুরুত্বপূর্ণ। দিন দিন আরও জটিলতা আসছে। এই ম্যাট 1594 সুপ্রিম কোর্টে কম্পিউটার জেনারেটর দেখাচ্ছেন, ভালো করে দেখে নেবেন। এরপরে আসছে 22 টেটের প্রশ্নমূল মামলা, আর বেশি দিন আটকানো যাবে না। আবার 8 সপ্তাহ পরে হাইকোর্টে নতুন বেঞ্চ গঠন হবে ওবিসির জন্য। এই 8 সপ্তাহের মধ্যে যা করার করতে হবে, 8 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশান আনতে হবে।
আমাদের লক্ষ্য বিধানসভার আগে যাতে আমরা স্কুলে জয়েন করি, বিধানসভা ভোটে আমরা যেন ভোটে ডিউটি করতে পারি। আবারও সকলকে বলছি, কোনো দল নয়, কোনো গ্রুপ নয়, কোনো কিচ্ছু নয়। পোস্টার হবে 22 স্টেট উত্তীর্ণদের নিয়ে লড়াই হচ্ছে। 19 তারিখে সবাই আসুন, নিজে আসুন, নিজের চেনা পরিচিত 10 জনকে ফোন করুন, 10 জনকে আসতে বলুন, তারা 10 জনকে নিয়ে আসবে। মুদ্র কথা একটাই, 19 তারিখে জমায়েতটা করতে হবে, তবেই আমাদের নোটিফিকেশান আসবে। আর না হলে নোটিফিকেশানের কথা ভুলে যান। এরা অনন্তকাল ধরে চলতে থাকবে, আর আমরা শীত ঘুমে আচ্ছন্ন থাকবো। কিচ্ছু করার নেই। এই পরিস্থিতিটা, বর্তমান পরিস্থিতি খুবই বাজে। না হলে আমাদের নোটিফিকেশান চলে আসতো। আমাদের নিয়ে কোনো ভাবনা চিন্তাই নেই। পরিষ্কার গোদা বাংলায় কথা বলছি, আমাদের নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। যা করার আমাদের করতে হবে, লড়াই করতে হবে, মুখ থেকে আওয়াজ বার করতে হবে। অবিলম্বে 50,000 শূন্যপদ চাই। এই 50,000 চাই আমাদের ন্যায্য অধিকার। কেন বলেন? পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় নিজেই বলেছিলেন যে আমার কাছে 50,000 শূন্যপদ আছে, সরকার যদি চায় আমি এক্ষুনি নিয়োগ করতে পারি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লোকসভার প্রচারে গিয়ে বলেছিলেন যে শিক্ষক পদে 1 লক্ষ শূন্যপদ আছে। তাহলে 1 লক্ষ থেকে 50,000 চাইছি, এটা দেওয়াই যেতে পারে, কিন্তু দিচ্ছে না কেন? কিসের জন্য দিচ্ছে না? এই প্রশ্ন আপনারা করবেন না? নিজের লড়াইটা লড়বেন না নাকি সারা জীবন ওই বেসরকারি ফার্মে কাজ করে জীবন কাটিয়ে দেবেন? 8-10,000 টাকায় সংসার চলে যাবে? আপনি কি চান সেটাকে ভাবুন। কি চান? যে লড়াই করে ইন্টারভিউ নোটিফিকেশান এনে আগামী দিনে সমাজে প্রতিষ্ঠিত হতে চান, পরিবারটাকে সিকিউর করতে চান, নিজের জীবনটা আরও উন্নত করতে চান, নাকি অর্থনৈতিকভাবে জর্জরিত হয়ে প্রাইভেট ফার্মে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে জীবনটা কাটাতে চান? সম্পূর্ণটা আপনার উপর নির্ভরশীল। যদি মনে করেন ইন্টারভিউটা প্রয়োজন, যদি মনে করেন ভ্যাকেন্সিটা আনতে হবে, তাহলে কোনো রিকোয়েস্ট নয়, কিছু নয়, 19 তারিখে আসুন, জমায়েত করব, চোখে চোখ লেগে লড়াই হবে। দাবি আমাদের একটাই, অবিলম্বে 50,000। লাইভটা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিন। আবারও বলছি, যারা শীত ঘুমে এখনও জেগে আছে তাদেরকে জাগানোর দায়িত্ব প্রত্যেকটা 22 স্টেটের পাস। আমার যারা পরিচিত আছে তাদেরকে আমি ফোন করা শুরু করে দিয়েছি অলরেডি। যারা পরিচিত, কি আসছিস তো? না ভাই যেতে পারবো না। আরে আসবি না কেন? একটা দিন আয়, তোর লড়াইটা কে লড়বে? অনেকেই আছে আমার চেনাশোনা বন্ধু বান্ধব যারা 100 ডিএলএড করেছিলাম, তারাও 22 স্টেট পাস করেছে। তাদেরকে রিকোয়েস্ট করেছি আসতেই হবে। পরিষ্কার কথা, কোনো অজুহাত নয়। অজুহাতটা নিজেকে দিচ্ছেন, নিজের স্বপ্নকে দিচ্ছেন, নিজের ভবিষ্যৎকে দিচ্ছেন। ভবিষ্যৎ আপনাকে ক্ষমা করবে না। এখন যদি অজুহাত দেন তাহলে ভবিষ্যৎ আপনাকে ক্ষমা করবে না। পরিষ্কার। সময়ের গুরুত্ব বুঝুন, 19 তারিখের গুরুত্বটা বুঝুন। এটাই শেষ আন্দোলন। 5,000 প্লাস জমায়েত করবো, ওখানে বসে থাকবো। কোনো ডেপুটেশন, কারোর সঙ্গে আলাপ আলোচনা নয়। একটাই কথা, আমরা ওয়েবসাইটে 50,000 শূন্যপদ সহ ইন্টারভিউ নোটিফিকেশন দেখতে চাই। না হলে আরও 10 বছর ওয়েট করুন। আপার প্রাইমারি, যেরকম আপার প্রাইমারি হয়েছিল 16 সালের পরে, এই নিয়োগ হয়েছে কিছুদিন আগে। আমাদেরও 22 সালে পরীক্ষা দিয়েছি, 30 সালে ইন্টারভিউ আসবে, আর 35 সালে আমরা হয়তো জয়েন করতে পারি, ওই 10-15 হাজার ভ্যাকেন্সি দিয়ে। দেখুন কি করবেন। আপনারা সবাই হবু শিক্ষক শিক্ষিকা, যথেষ্ট জ্ঞান বুদ্ধি বাস্তব চেতনা সবই আছে। শুধু স্বার্থপর হয়ে গেছি আমরা। সত্যি আমরা খুবই স্বার্থপর। শিক্ষক মানে সমগ্র সবাই নয়, আমি বিশেষ করে, বা আরও আছে, খুবই স্বার্থপর আমরা। অন্যান্য কাজগুলো করতে পারছি, আর একটা দিন নিজের লড়াইয়ের অধিকার আসতে পারছি না। আমাদেরও অনেক কাজ আছে, সব আছে, তবু তার সত্ত্বেও প্রতিটি আন্দোলন আমি যাই। আমি কেন, কুচবিহার থেকে সাধন আসে, আসানসোল থেকে অক্ষয় আসে, আমাদের বিদেশ দাস সুন্দরবন থেকে আসে, আমাদের পার্থ আসে, অদিতি আসে, আমাদের আরও যে সমস্ত সুশোভন আছে, আমাদের শিল্পা ম্যাডাম আছে, আরও যারা 23 জেলা অ্যাডমিন প্যানেলে আছে, সবার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, সবাই আসে। ইভেন যারা অ্যাডমিন প্যানেলে নেই, অনেকে পিএইচ বিশেষভাবে সক্ষম যারা আছে, এই যেমন সারজাহান্দি, এই যেমন তোমার আরও আছে, জাফর আছে, তারা কিন্তু এই সারজাহান্দির কথা যে বলি আমি, উনি হুইল চেয়ার নিয়ে আসেন, তিনি একা লাভতে পারে না। আমাকে বলছে দাদা আমি যাব, বাচ্চা আছে বাড়িতে, সেই সব ফেলে উনি আগের বাড়িতে গেছেন, ধর্মতলায় একজনকে নিয়ে এসেছিলেন। তারা যদি হাঁটতে চলতে পারে না, তারা যদি আসে নিজের লড়াই সম্পর্কে সচেতন হয়, তাহলে আমরা আমার কথা বাধ্য, যারা আরও বিশেষভাবে সক্ষম, যারা নয়, আমি একজন বিশেষভাবে সক্ষম, যারা নয় তাদের কি বাধা আছে ভাই? কি বাধা আছে? একটা দিন নিজের জন্য আসতে পারছো না, বাকি সব কাজ করতে পারছো। সকলের কাছে আবার অনুরোধ, একটা দিন আসুন, ছুটি নিন, একটা দিন আজ থেকে সেল করে দিন, ছুটি নিন, আজ থেকে অ্যাপ্লিকেশন করে দিন যে 19 তারিখে স্যার আমি যেতে পারছি না, ডিউটি জয়েন করতে পারছি না, আমার এরকম কাজ আছে, আজ থেকে ছুটি করে দিন। আসতেই হবে 19 তারিখ, নাহলে কিন্তু আর আন্দোলনে আমরা নামছি না। আর আন্দোলন নামানোর দরকার নেই। কিসের জন্য সময় নষ্ট করতে যাবো? কোনো দরকার নেই। সবাই যদি চায়, ম্যাক্সিমাম সবার কথা বলছি না, বেশি আমরা 52,000 পাস করে আছি, আমরা আন্দোলনে নামছি 500-600, বেশিরভাগ জনই চাইছে। তাই সেই উদ্দেশ্যে বলছি,
তাহলে ম্যাক্সিমাম যদি চাই যে ইন্টারভিউ না আসলে আমাদের কোনো যায় আসে না, তাহলে এসব আন্দোলন করে কোনো লাভ নেই। বাড়িতে বসে থাকবো, 10 বছর পরে ইন্টারভিউ হলে যখন বয়স হয়ে যায়, এখন 35, ওই ধরো আরও 5 বছর চান্স পাবো, যদি মরার আগের দিনকে যদি ইন্টারভিউ নোটিফিকেশন পাই, যদি লেটারটা পাই ডাউনলোড করে রেখে দেবো, যদি সুযোগ হয় ইন্টারভিউ দিতে যাবো, আর যদি না হয় তো বাড়িতে বসে থাকবো। এটাই শেষ সুযোগ 19 তারিখে, এছাড়া আর কোনো সুযোগ নেই। সামনে কোনো পদ নেই, একটাই পথ খোলা, 19 তারিখ। তাছাড়া সব পদ বন্ধ, অন্ধকার। আমরা অনেক জায়গায় গিয়েছি, আমরা বিভিন্ন মন্ত্রিসভার নেতাদের কাছে গিয়েছি, আমরা মিলন সংঘ ক্লাবে গিয়ে ডেপুটেশন দিয়ে এসেছি, আমরা বিকাশ ভবনে গিয়েছি, নবান্ন যাওয়ার প্রোগ্রাম একবার হয়েছিল, সব জায়গায় দেখে নিয়েছি। কোনো চাপ না দিতে পারলে কোনো কিছু হয় না, সোজা আঙুলে ঘি হয় না। তার জন্য আঙুলটা বেঁকাতে হবে। তার জন্য আমরা গিয়ে যেখানে আমাদের নোটিফিকেশন চাওয়ার দরকার সেখানে গিয়ে চাইবো। তুমি কি করবে না করবে তোমার দায়িত্ব। তুমি পরীক্ষা নিয়েছো, আমরা পাস করেছি, আমাদের স্বপ্ন দেখিয়েছিলে, কি বড় বড় ডায়লগ, 22 স্টেট তেজ উত্তীর্ণ কে বসে থাকবে না, বছরে 2বার নিয়োগ দেবো। সেই ভিডিওটা এখনও আছে। লজ্জা লাগে না? লজ্জা লাগা দরকার। এইসব আমাদের জীবন নিয়ে ছেলেখেলা করছে, আমাদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে। মানুষের মধ্যে যদি মূল্যবোধ না থাকে তাহলে সে মানুষ নয়। তাই এনাদের মধ্যে বড় বড় পদে বসে আছে, কিন্তু মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। আমরা ওনার ছাত্রদের সঙ্গে প্রতারণা করছি। আমরাও সেরকম, আমরা আমাদের নিজেরা অধিকার নিয়ে সচেতন হচ্ছি না, আরও ভুগবো। পরিষ্কার আবারও বলছি, বারংবার একটা কথা বলছি, 19 তারিখে আসতে হবে, না হলে কিন্তু সামনে মহা বিপদ। বিধানসভা ভোটের আগে যদি আমরা নোটিফিকেশন বার করতে পারি তাহলেই আমরা নিয়োগ পাবো। আর যদি বিধানসভার ভোটের আগে আমরা নোটিফিকেশন বার করতে না পারি, সে অমুক সোর্স বলুক, যে সোর্স বলুক, অনেক সোর্স আছে ভাই, সোর্স অনেক আছে, কেউ জানে না যে কবে নোটিফিকেশন আসবে। সব কি বলবো, জলে চাল ভেজানো গল্প সব। যতক্ষণ না আসবে ততক্ষণ কেউ জানে না যে অমুক তারিখে নোটিফিকেশন আসছে। অনেক গল্প শুনেছি, এই নোটিফিকেশন আলো, এই নোটিফিকেশন ইন্টারভিউ দিয়ে দিলাম মনে হচ্ছে। সকলের কাছে অনুরোধ, করজোড়ে নিবেদন, আবেদন, যাই পরে বলেন, নিজের জন্য, নিজের স্বপ্নের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের মা বাবার জন্য, নিজের ভবিষ্যতের স্বপ্নের জন্য, নিজের ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করতে 19 তারিখে আসুন। অনেক তো পরের কাজ করলেন, অনেক কোম্পানি কাজ করলেন, অনেক টিউশনি পড়ালেন, অনেক কিছু করলেন, অনেক কিছু করবেও না। একটা দিন একটা দিন। আর যারা আসছেন তাদেরকে বলছি, কেউ বাড়ি যাওয়ার মানসিকতা করবেন না, থাকার মানসিকতা নিয়ে আসুন। কুচবিহার থেকে আসছে, তারা ট্রেন রিজার্ভ করে আসছে, তারা কি এসে চলে যাওয়ার জন্য আসছে? আমি নিজে যাচ্ছি, আমি আসার জন্য যাচ্ছি না। আমরা যদি 5000 প্লাস জমায়েত করতে পারি, কথা দিচ্ছি ইন্টারভিউ নোটিফিকেশান আসবে। আর যদি দেখি গিয়ে 300, 400, তাহলে পরিষ্কার কথা, মনটা ভেঙে যাবে, লড়াই করার মানসিকতা চলে যাবে, আন্দোলন আর হবে না। আমি ব্যক্তিগতভাবে আর যাব না, কোনো কিছু থাকবো না, যাবো না। কারণ সবাই যেটা চায় সেটাই করতে হবে। সবাই চাইছে যে ইন্টারভিউ নোটিফিকেশান এখন আসার দরকার নেই, তাহলে লড়াই করে কী হবে? আর একটা কথা, আমাদের যে সমস্ত ইন্টারভিউ নোটিফিকেশনের পোস্টারগুলো আছে সেগুলো সমস্ত গ্রুপে শেয়ার করে দিন। আপনারা যারা 22 স্টেট পাস করে বিভিন্ন গ্রুপে আছেন, যেখানে ইন্টারভিউ পড়ছেন, ইন্টারভিউ পড়ুন, পড়া ভালো, খুবই ভালো, তৈরি হওয়া থাকা অনেক ভালো, কারণ কম্পিটিশান অনেক বেশি হবে। পড়ুন আপনারা, তবে 19 তারিখে আসুন। যে গ্রুপে আপনারা পড়াশোনা করছেন, যে স্যারের কাছে, সেই স্যারকে রিকোয়েস্ট করুন যে স্যার আপনি চলুন। আপনার ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে বলুন যে আসতে। যে সমস্ত দিদি বোনেরা আসতে ভয় পাচ্ছেন, আপনার হাজব্যান্ডকে নিয়ে আসুন, আপনার বাবা দাদা যাকে ইচ্ছা নিয়ে আসুন, তবে আসুন। আর যে সমস্ত অনেকেই আছে নতুন গ্রুপে যুক্ত হয়েছে, তারা বলছে কীভাবে যাব, আপনারা গ্রুপে এসে SMS করুন যে আমি এই ব্লকে আছি, আমি এই ট্রেনে করে যাচ্ছি, দেখবেন যে 2-4 জনকে পেয়ে যাবেন, তাদের সঙ্গে আসুন। তবে আসতে হবে, পরিষ্কার কথা, সকলকে আসতে হবে। 52,000 পাস করে আছি, 52,000কেই আসতে হবে। লড়াইটা সবার। যখন ইন্টারভিউ হবে তখন আমরা লেজ গুড়িয়ে পন্দা পাল্লা যা আছে একদম ইন্টারভিউর সমস্ত কিছু ডকুমেন্ট বই নিয়ে ছুটবো ABCতে। আমরা ছুটবো, একদিন হোটেল ভাড়া করে থাকবো, কোনো কথা নেই। তখন ঝড় আসুক, সুনামি আসুক, টর্নেডো আসুক, পৃথিবী এবার হয়ে যাক, ভূমিকম্প হয়ে যাক, কিন্তু আমরা কি করব? ঠিক চলে যাব। তখন কোনো বাধা আসবে না। যত বাধা আসতেছে এখন, যত বাধা আসতেছে নিজের লড়াইটা লড়ার জন্য, যত বাধা আসছে 50,000 ভ্যাকান্সির দাবিতে নিয়ে, ইন্টারভিউ নোটিফিকেশান আনার দাবিতে নিয়ে লড়াই করার জন্য। আর লড়াই না করে কে কী পেয়েছে ভাই? আর যদি ব্রিটিশরা, আর যদি বিনয় বাদল দীনেশ, নেতাজি থেকে শুরু করে ভগৎ সিং থেকে শুরু, তারা যদি মনে করতো ও ব্রিটিশ শাসন থাকতো, কী হবে? তারা কেন রক্ত ঝরাতে গেল? তারা যদি মনে করতো যে না দরকার নেই, তাহলে আজও আমরা কোনো ব্রিটিশের ঘরে থালা বাসন মাজতাম।
তাই তারা লড়াই করেছে বলে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা লড়াই করব, আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে এবং ভবিষ্যতের কাছে, ভবিষ্যৎ টেট প্রার্থীদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে 19শে আগস্ট। আবার বলছি, নিজের মতো করে প্রচার করুন। কোন অ্যাডমিন কী কাজ করছে দেখার দরকার নেই, আপনি প্রচার করুন, আপনি সবাইকে নিয়ে আসুন। আপনার লড়াইটা কারোর লড়াই না, নিজের লড়াই, নিজের জন্য আসুন। নিজের স্বপ্ন এখানে ঘিরে আছে, এখানে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত, নিজের ভাতের লড়াই। ভবিষ্যতে ভাত, 36,000 মাইনে, মাসের শেষে 36,000 মাইনে পাবো, তার লড়াই। এই মাইনে দিয়ে আমি আমার পরিবারকে খাওয়াবো, পরিবারের দায়িত্ব নেবো, তার লড়াই। যে জমিটা বিক্রি করেছি ডিএলএড করতে গিয়ে, সেই জমিটা ছাড়াবো, এটা তার লড়াই। বাবাকে ওষুধ কিনে দেবো, মাকে দেখবো, মাকে মানে মা বাবাকে ওষুধ কিনে দেবো, তাকে তাদের ভবিষ্যৎ মানে তাদের ভবিষ্যতের একটা নিরাপত্তা দেবো। সন্তান আছে, বউ আছে, স্ত্রী আছে, তাদের নিরাপত্তা দেবো, পরিবারকে নিরাপত্তা, তার লড়াই। এটা কারো লড়াই নয়। আমি যাচ্ছি আমার চাকরিটার জন্য, তার সঙ্গে সবার চাকরির জন্য। আগে আমার চাকরির জন্য আমি যাচ্ছি, সবাই আসছে নিজের চাকরির জন্য। তাই নিজের চাকরির জন্য আসুক। এখানে যদি 52,000 ভাবে যে আমি আমার চাকরির জন্য আসছি, তাহলে 52,000 হবে, 52,000। তাই আগে নিজের জন্য আসুন, নিজের জন্য আসুন। প্রয়োজন পড়লে দাদা, বোন, দিদি, বাবা, মা, আত্মীয় স্বজন, পরিজন, সবাইকে নিয়ে আসুন। কেউ যদি কুচবিহার থেকে আসতে পারে, কেউ যদি হুইল চেয়ার নিয়ে আসতে পারে, কেউ যদি দুটো পা মানে খোলাতে খোলাতে আসতে পারে, কেউ যদি চোখে না দেখতে পেয়ে আমাদের উপর বিশ্বাস করে আসতে পারে, তাহলে আপনারা পারবেন না কেন? কেন? কিসের জন্য? লড়াইটা আপনার নয়, লড়াইটা তো আপনার। আপনার লড়াই, আপনার হকের লড়াইটা কে লড়বে? নাকি স্বার্থপর হয়ে গেছেন, ভেবে নিয়েছেন যে যেদিন ইন্টারভিউ দেবেন, সে দেবে, তারিখ ঘোষণা হবে, সেদিনকে চুপি চুপি চলে যাবেন? আয়নায় মুখ দেখাতে পারবেন তো? হ্যাঁ, চাকরি পাবেন, আপনি আপনার একাডেমিক বেশি আছে, চাকরি পাবেন, কিন্তু নিজের কাছে সারা জীবন ছোট হয়ে যাবেন, সারা জীবন ছোট হয়ে যাবেন। পরিষ্কার কথা। কর্ম করে ফল পাওয়া সে লাভের মানে সেই ফলের তুষ্টি সন্তুষ্ট আলাদা। একাডেমিক অনেক থাকতে পারে, আপনারা আগে চাকরি পেতে পারেন, ধরেই পেতে পারেন। লড়াইটা করুন, আরও শান্তি আসবে, মনে শান্তি আসবে যে আমি খেটে করেছিলাম। যখন ইন্টারভিউ মানে গৃহে প্রবেশ করবেন, দেখবেন পাটা কাঁপবেন না, দেখবেন হাতটা সতর্ক করছে না, দেখবেন মনে একটা জেদ চলে এসছে। আমাদের যদি ইন্টারভিউ ডাকে এই মুহূর্তে, কী কোয়েশ্চেন করে চোখে চোখ রেখে কথা বলো, কারণ কোনো ভয় নেই, মনে কোনো ইয়ে নেই, দ্বিধা দ্বন্দ্ব ভয় কিছু নেই। এটা আন্দোলন করেই এসছে, আমার তো আন্দোলন করে এসছে। তাই বলছি, আন্দোলনে আসাটা একটা শিক্ষামূলক দিকও বটে। আসুন 19 তারিখে চোখে চোখ রেখে কাঁধে কাঁধ মিলে লড়াই হবে। 19 তারিখটা আমাদের শেষ আন্দোলন। যদি দেখি যে সেই 400 মাস এসছে, দরকার নেই আন্দোলন, দরকার নেই সব কিছু থেকে, আমি নিজে বিদায় জানিয়ে চলে যাবো। আমার নিজস্ব পার্সোনাল কাজ আছে, নিজের ব্যবসা আছে, সব আছে। কি দরকার এই সবার জন্য করে সময় নষ্ট করে? সবাই যদি নিজের ভালো না চায়, তাহলে কিছু করার আছে? আসুন সবাই 19 তারিখে। আর কিউআর কোড মানে কিউআর বলছি, তোমার পোস্টারগুলো সব জায়গায় শেয়ার করে দিন। নিজে থেকে সবাইকে ফোন, অ্যাডমিন কী করবে না করবে, অ্যাডমিন কবে আপনাকে বলবে এই ফোন করবে, তখন ফোন করবেন। অ্যাডমিনের একটা জেলার অ্যাডমিনের অনেক কিছু দায়িত্ব থাকে, তাকে মিটিং পরিচালনা করতে হয়, তাকে এই করতে হয়, অনেক রকম। আপনি ফোন করুন, কে আপনাকে বারণ করেছে? আজ থেকে ফোন লাগান, 10 জনকে 15 জনকে ফোন লাগান, লিস্ট করে নিন, একদম দিনে 10 জন 15 জন ফোন করুন। কেউ যদি কোনো বাজে কথা বলে, আমাদেরকে জানান, নাম্বারটা দিয়ে আমাদেরকে জানান যে দাদা অমুক এই ফোন করেছি, এই বলেছে। হ্যাঁ, অনেকের বাড়িতে কারোর বাবা হসপিটালাইজ হয়ে আছে, তার কি আসা সম্ভব? না, তার আসা সম্ভব না, তাকে আমরা বলবো না। কিন্তু অনেকে বাড়িতে বসে আছে, পাইপ ফার্মে কাজে যাচ্ছে, বলছে আমার এই হয়েছে, ওই হয়েছে। আরে ভাই, বাহানাটা আমাদের নয়, বাহানাটা নিজেকে দিচ্ছ, নিজের স্বপ্নকে দিচ্ছ। 19 তারিখে দেখা হচ্ছে, কোনো কথা হবে না। 19 তারিখে দেখা হচ্ছে। 10,000 জমায়েত চাই, 5,000 বলবো না, 10,000 জমায়েত চাই, তার বেশি চাই, তবেই ইন্টারভিউ আসবে, তাছাড়া আসবে না। পরিষ্কার জমায়েত যদি 19 তারিখে করতে পারি, ভ্যাকান্সি যাই দিক, ইন্টারভিউ নোটিফিকেশন আসবে। আর ভ্যাকান্সি শূন্যপদ অনেক আছে, আপনারা নিজেরাই জানেন। 50,000 শূন্যপদ তো মানে সম্মানীয় গৌতমবাবু এমনি এমনি বলে দেয়নি, আমাদের মুখ্যমন্ত্রী তো এমনি এমনি বলে দেয়নি যে শিক্ষক পদে 1 লক্ষ শূন্যপদ আছে। নিশ্চয়ই তার অথেন্টিক কিছু আছে। তাই জমায়েতটা বেশি করতে হবে, মিডিয়ার মাধ্যমে দেখাতে হবে। দাবি আমাদের একটাই, অবিলম্বে আমাদের 50,000 শূন্যপদ থাকবে, কোনো ডেপুটেশন হবে না, কোনো কিছু হবে না। যা বলার ভাই মিডিয়ায় বলো, আমরা বাইরে দাঁড়িয়ে আছি, আমরা শুনবো। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করার সময় দিক, 4 জন 5 জনকে। এসএসসির সঙ্গে যদি দেখা করতে পারে, তাহলে আমাদের সঙ্গে বাধা কিসের? কেন আমরা কি মানে আমরা কিছু দিইনি বলে সেই জন্য? যদি এই বিষয় থাকে, তাহলে সেই বিষয় আলাদা। আর বেশি বাড়াবো না লাইভটা। 19 তারিখে আসো। জেলা গ্রুপে এখন থাকতে যারা, হ্যাঁ একটা কথা, জেলা গ্রুপে অনেকে দেখছি নাম লেখাচ্ছেন না। কিসের জন্য নাম লেখাচ্ছেন এটা বুঝতে পারছি না। নামটা সবাই লেখান, নাম লিখলে আমাদের একটা আনুমানিক হিসেব করতে সুবিধা হয়। এই যে জেলা গ্রুপের প্রতিদিনের রিপোর্ট আমাদের কাছে আসে, প্রতিদিনের রিপোর্ট আছে, অ্যাডমিন প্যানেলে কয়েকজনের দায়িত্ব আছে, তারা দিনরাত এক করে দিচ্ছে। এই গ্রুপে ফোন কল, ওই গ্রুপে ফোন কল, এই জেলার এই স্টেটমেন্ট, এই জেলার ওই স্টেটমেন্ট, সবাই একটা অ্যাডমিনের যা কাজ আপনারা ধারণা করতে পারবেন না। রাখছি, সকলকে দেখাবো 19 তারিখ। আর যদি না আসেন, আবার বলছি, না হলে কী হবে? ইন্টারভিউ আসবে না, আসতে 5 বছর, আপনার স্বপ্ন সব জলাঞ্জলি চলে গেল।
আপনি টেট পাস করেছেন সব বেকার। আপনি যে এত জিআরএফ করেছেন, এত টাকা টাকা খরচা করেছেন, আপনার বাবা আপনার মুখের দিকে তাকিয়ে আছে, আপনার পরিবারটা আপনার মুখের দিকে তাকিয়ে আছে, আপনি একদম সব জলে চলে গেল। তারপর হচ্ছে তোমার এই এত খেটে খুঁটে পড়াশোনা করা এরকম মূল্যহীন হয়ে গেল, একজন যারা মাধ্যমিক পাস তার সমতুল্য হয়ে গেলেন। আর ইন্টারভিউ তো আর বললাম না, ইন্টারভিউ ভুলে যান। 22 টেট পাস করেছিলেন সেটাও ভুলে যান যে আমি কোনো সময় পরীক্ষা দিয়েছিলাম। আর ওই মার্কটা আর টেট তার পাস সার্টিফিকেটটা একটা বড় করে ফ্রেমে বাঁধে নিন, বাঁধে নিয়ে দেয়ালের সামনে টাঙিয়ে রাখবেন। যে আপনার বাড়িতে আসবে বলে দেবেন, দেখো আমি একটা সময় 22 টেট পাস করেছিলাম, পরিষ্কার। এই কথাগুলো হয়তো খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে বলতে, কিন্তু মানে আমাদেরও তো মনে অনেক কষ্ট দুঃখ আছে না, যন্ত্রণা আছে। কতদিন থেকে লড়াই করছি, সবাইকে কতবার বলেছি এসো এসো এসো, বোঝেনি, তাই এই পর্যায়ে দাঁড়িয়ে আছে। এর আগেও যদি আমরা 10,000 15,000 জমায়েত করতে পারতাম, একটা দিনই যেখানে বসতাম, বসে আমরা নোটিফিকেশন আনতাম। আবার বলছি, যারা ভাবছে অনেক গ্রুপ, কোনো গ্রুপ নয় ভাই, কোনো গ্রুপ নয়, কিছু নয়, কেউ নেতা নয়, কিছু নয়। আমি 22 টেট পাস, আমি আমার জন্য যাচ্ছি, তোমরা তোমাদের জন্য এসো, 52,000 জন্য এসো। কোনো নো ডেপুটেশন, কোনো সংগঠনের নাম থাকবে না। 22 টেট পাস, অবিলম্বে ইন্টারভিউ নোটিফিকেশন চাই, অফিসের সমাধান মিটে গেছে, আপনি আপনার কথা রাখুন, ব্যাস, এর বাইরে কোনো কথা হবে না। আসুন আপনারা, দেখা হবে 19 তারিখ। ধন্যবাদ সকলকে। আর যারা শীত ঘুমে আছো ভাই, গায়ে জল ঢেলে দেবো এবার, পরিষ্কার। এখনও জেগে ওঠে, নাহলে যদি চেনা পরিচিত থাকো গায়ে জল ঢেলে দিতে হবে।